এই পরগাছা যদি আপনারা পরিষ্কার না করেন, এর জন্য আপনাদেরকে অনেক মাসুল দিতে হবে। এই জন্য আমাদের বক্তব্য প্রশ্ন, ফজলুর রহমান বিগত দিনে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিয়েছে, যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে তৌহিদি জনতার পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সে একটা দায়িত্ববান এবং দায়িত্বের জায়গা থেকে ইদানিং সম্প্রতিকালে যে সমস্ত বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন, ইসলাম নিয়ে তার বক্তব্য এবং আলেম ওলামাদেরকে নিয়ে তার বক্তব্য, এমনকি আমরা গত জুলাই আগস্টের যেই আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, তার বক্তব্যের মাধ্যমে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। এজন্য আমরা মনে করি আজকের এই ছোট্ট জায়গা থেকে তাকে সতর্ক করা হচ্ছে। ফজলুর রহমান যখন বক্তব্য রাখে, তখন আমরা দেখলাম যে 12 থেকে 40 তার পক্ষে চাপাই যায়। তখন আপনারা বুঝতে পারেন যে ফজলুর রহমান কার প্রোডাক্ট। ফজলুর রহমান সে একজন কিশোরগঞ্জের পুরান। আমার ভাই সাইদুর রহমান বলেছেন যে সে অনেক অনেক জায়গার পানিতে সর্বশেষ বিএনপির আশ্রয় নিয়েছে। ছাত্রলীগের ছিল সে, আওয়ামী লীগের ছিল, কৃষক শ্রমিক জনতা লীগ সেখানে এসেছিল, গামছা মার্কা নির্বাচন করেছে, এখন বিএনপিতে এসেছে। আমরা বিএনপির সাথে বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রাম সহ বিএনপির সাথে এই দেশের তৌহিদি জনতার একটা সম্পর্ক আছে। সুতরাং বিএনপিকে বলবো, এই ফজলুর রহমানের প্রতিনিধিদের যে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য বক্তব্য দিয়ে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি আপনারা থামান। ফজলুর রহমান বলে যে মোল্লা মৌলবীরা সারা রাত্র ওয়াজ করে, এই মানুষের ঘুম নষ্ট করে, তারপরে মৌলবীদেরকে সে বলে যে 1000 টাকা পাইলে নাকি তারা মোনাজাত ঘুরিয়ে দেয়। এজন্য এই সমস্ত বিসর্জন করার কারণে ফজলুর রহমান এদেশের নাস্তিকবাদী শক্তির সাথে তার বক্তব্য মিলে যাচ্ছে। আজকে আমরা এখনো তাকে বলতে চাই, তুমি তওবা করে সঠিক পথে ফিরে আসো, নতুবা তৌহিদি জনতা তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিএনপিকে বলি, এই পরগাছা যদি আপনারা পরিষ্কার না করেন, এর জন্য আপনাদেরকে অনেক মাসুল দিতে হবে। এই জন্য আমাদের বক্তব্য প্রশ্ন, ফজলুর রহমান বিগত দিনে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিয়েছে, যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে তৌহিদি জনতার পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই নাস্তিক মোত্তাক প্রতিরোধ কমিটির জাতীয় কমিটির পক্ষ থেকে ফজলুর রহমানকে এখানে স্বতন্ত্র করা হচ্ছে। আশা করি ফজলুর রহমান তার বিতর্কিত সকল বক্তব্য প্রত্যাহার করে আলেম ওলামাদের কথা মতে তওবা করে সে সঠিক কথা ফিরে আসবে, নতুবা তাকে রাজপথে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে তৌহিদি জনতা
তার বিরুদ্ধে তৌহিদি জনতা অ্যাকশন দিতে বাধ্য হবে। এ কথা হলো এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।